হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো। চলে আসলাম তোমাদের মাঝে 44 নম্বর ব্লগে। যেহেতু কালকে ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে 4টা 5টা বেজে যায়। তোমরা জানো বৃহস্পতিবারে আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে এবং আমরা কিন্তু ক্লাসটি করে ফেলি। আমরা সকাল 10টা দিকে উঠে চলে যাই ক্লাস করতে, দেখতে পারতেছো ব্যাগে। ক্লাস করার পর আমরা কিন্তু চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসবো। এবং যাওয়ার সময় ভাবলাম কেননা তোমাদের সঙ্গে ভিডিওটা ইন্ট্রো এবং ভিডিওটা শুরু করে দেওয়া হবে। তো গাইস, বাসায় যেয়ে কথা হবে। আল্লাহ। সো দেখতে পাচ্ছ বাসায় যাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর চলে যাচ্ছি আমি এক জায়গায়। দেখি চিনতেই পারতেছো, অনেকে তোমাদের চিনে লাগতে পারতেছো। হ্যাঁ, এটাই আমি আসছি সেই বাসার মধ্যে যে কয়েকদিন আগে যে আসলাম। আমি এখানে এসেছি, আবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে বলতেছি চলো। সো যেমনটা দেখতে পারলাম, আমি কিন্তু বাসাটা চলে গিয়েছিলাম। তোমরা গত 2-3 দিন আগে কিন্তু ব্লগে দেখেছো সেই চীনা জায়গাটা আমার চাচ্চুর বাসা। আমি কিন্তু সেই জায়গায় চলে গিয়েছিলাম একটি কাজে, যেটি তোমরা দেখতেই পারলা। এবং আমি সেখান থেকে চলে যাচ্ছি কোথায় জানো? হোন্ডা ধোয়াতে। হোন্ডার অনেক দিন ধরে ধোয়া হয় না, তাই বড় ভাই বললো যে হোন্ডাটা আজকে ধোয়া। তো চলো হোন্ডাটা ওয়াশ করাবো, যেহেতু চলে যাই, আমার সঙ্গে থাকো চলো। সো আমি হোন্ডা ওয়াশ টশ করার পর বাসায় চলে আসি। দেখতে পেরেছো তোমরা। আসার পর আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। খাওয়ার পর এখন আমি একটু চলে যাবো বসুন্ধরে। আবার আমার একটি কাজ পড়ে গিয়েছে, আমি একাই যাব। তো চলো আমরা বসুন্ধরা থেকে যেয়ে আসি চলো। তো দেখতে পাচ্ছ বসুন্ধরা চলে এসেছিলাম। তোমরা দেখতে পারলো ভিতরে ঢুকে গিয়েছিলাম। এবং এখানে কিন্তু আসার কারণ হলো একজনের মোবাইল দেখতে এসেছিলাম, এবং আসলে ফাইনালি হয়েও গেছে মোবাইলটা। তোমরা একটু দেখো, এরপরে কিন্তু আমরা বাসায় চলে যাবো চলো। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু বেরিয়ে গেছি বসুন্ধরা থেকে। এবং হঠাৎ করে ফোন আসলো যে আব্বুর নাকি শরীরটা খারাপ হয়ে গেছে, আব্বুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তো দেখি চলো হসপিটালের দিকে যাই। ফোন দিয়ে ওরা কোথায় আছে, চলো যাই তাড়াতাড়ি। সো যেমনটা তোমরা দেখতে পারলাম, আমি কিন্তু বসুন্ধরা থেকে বেরোর পরই শুনতে পারলাম যে আব্বুর শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে। এবং মিশি আম্মু মিলে কিন্তু হঠাৎ আব্বুরে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পারলাম যে শরীর অমন একটা খারাপ নাই, তাই আমরা চলে এসে পড়ি। এবং আমার আর ওরকমটা যাওয়া হয় না। আমি বাসায় চলে আসি। আসার পর ব্যায়াম ট্যায়াম করে কিছুক্ষণ ফ্যামিলির সঙ্গে টাইম দিলাম, একটু ছবি দেখলাম। পরে ওই যে খেলা চলতেছে, পর্তুগালের খেলা কিন্তু 5টা দিকে। আমরা এখন কিন্তু প্রায় 5টার মতোই বাজে আমাদের। ওই যে আসার একটু কথা বলতে সব কিছু মিলে আর কি একটু লেট হয়ে গেছে। এবং আর সবচেয়ে বড় কথা লেট হয়েছে কেন, তোমরা কিন্তু আমাদের হাতটা দেখলে বুঝবা। দেখো আমরা কিন্তু হাতে কিন্তু মেহেন্দি লাগাইছি, দুজনে কিন্তু মেহেন্দি দুইজনে লাগাইছি। আমাদের আম্মু আর কি আমাদের দুজনে লাগাই দিছে। এটা আর কি আমাদের বাসার একটা আর কি ঐতিহ্যের মতো হয়ে গিয়েছে। আমরা আর কি প্রায় প্রতি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারটার মধ্যে আর কি রাতের মধ্যে মেহেন্দি লাগাই, যে আম্মু আমাদের দিয়ে থাকে। সো গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই থাক। আর আগাবো না, ঘুমে একদম ফাটে যাচ্ছে চোখ। ওই আসলে পুরো ঘুমেই পড়ছিলাম। আমি আর কি ঘুমেলাম। আমি আর কি এখনো ছবি দেখতেছিলাম, কিন্তু পরে ভাবলাম এন্ডিংটা দেওয়া লাগবে। দেখতে পারতেছি পুরো ঘুমে টলমল হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের যেটা বলতেছিলাম যে আসলে কিন্তু মেহেন্দি দেওয়াটা হয়তো অনেকেই হয়তো বা দেখতে পারে যে এটা ছেলেরা দেয় না মেয়েরা দেয়। আসলে এখানে কিন্তু যে ছেলেরা তো বিয়ের সময় দেখেন, তোমরা বলতে পারো যে আসলে বিয়ের কি আপতাল তোমাদের কি বিয়ে? আসলে আমাদের বিয়ে না। যেহেতু বিয়ের সময় ছেলেরা দিতে পারে, তাহলে কি এমনি আসলে নর্মাল ছেলেরা দিতে পারবে না? এবং আসলে এটা এখন আমাদের বাসার একটা রিচুয়াল হয়ে গেছে। দেখতেই পারতেছি আমরা কিন্তু দুজনে লেগেছি। এবং আমরা দুজনই না, আমাদের আব্বু, আমাদের বড় ভাই, আম্মু সবাই লাগাইছি। ইনশাল্লাহ আগামী বা সামনে যে কোনো ব্লগে তোমাদের দেখাবো আমাদের সবার হাতগুলো। তো দেখতে পারতেছো সবারই ঘুম, এবং প্রায় 6টাই বাজে, 5টাও না 6টাই বাজে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবা, এবং আসসালামু আলাইকুম।